আসসালামু আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আর সাথে থাকছি মাহফুজা মালিহা অনন্যা। দর্শক, খুলনা থেকে সেখানকার নির্বাচিত এমপিদের প্রতি কি প্রত্যাশা করছে স্থানীয় জনগণ তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনাবাসীদের কি চাওয়া পাওয়া রয়েছে সেখানকার নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জানাবেন আমাদের। অনন্যা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, খুলনা হচ্ছে শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের সবচেয়ে বড় প্রত্যাশা মানুষের যে খুলনা শিল্পাঞ্চলের শিল্পগুলো বিগত বছরগুলোতে বন্ধ হয়ে খুলনার মানুষের অধিকাংশ এখন বেকার। ফলে খুলনার যে ব্যবসা বাণিজ্য ও সবকিছুই খুবই পিছন ফিরে গেছে। ফলে খুলনার মানুষের প্রত্যাশাতে এখানে যে খুলনা যে 6টি আসন, 6টি আসনের মধ্যে বিএনপি বিজয় লাভ করেছে 4টি আসনে। ফলে খুলনার মানুষের প্রত্যাশা অনেক। খুলনা আসলে আর বিজয় লাভ করেছেন আলহাজ রকিবুল ইসলাম বকুল। তিনি ঘনিষ্ঠ, সে কারণে তার কাছেও প্রত্যাশা বেশি যে তিনি কোনো অবস্থানে যাবেন। এছাড়া খুলনা 4 আসনে আজিজুল বারী হেলাল, তাকে নিয়ে মানুষের প্রত্যাশা রয়েছে। এছাড়া রয়েছে খুলনা নির্বাচন হয়েছেন আলী আসগার নবী, তিনি ছিলেন এর আগে বিসিবির সভাপতি ছিলেন। ফলে ক্রীড়া বিভাগেও তাকে নিয়ে চলছে খুলনায়। তবে খুলনার যে সাধারণ মানুষ রয়েছে তাদের প্রত্যাশা যে মন্ত্রী পরিষদে তাদের কয়েকজন সদস্য, অন্তত 2জন সদস্যকে দিবেন, এটাই তাদের প্রত্যাশা। যে প্রত্যাশা নিয়ে তারা বুঝে আছে এবং সেটির কিছু এই সংসদ সদস্য বৃন্দ হয়তো কিছুক্ষণের মধ্যে তারা শপথ নেবেন এবং মন্ত্রী পরিষদ গঠনের আগে এই বিষয়টা জোরালো হয়েছে। এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে তাদের যে সমস্যাগুলো রয়েছে খুলনা, সেই সমস্যাগুলো সমাধানে হয়তো মন্ত্রী পরিষদের সদস্য যত বেশি আসবে ততই তাদের সমস্যার সমাধান হবে, এটি আশা করছে খুলনার মানুষ। তো এ ছিল খুলনার মানুষের সবচেয়ে প্রত্যাশা। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।